এই টনসিলটা মানে মানবদেহে এটা তৈরি হয় কিভাবে, মানে বাচ্চা বড়? আচ্ছা আচ্ছা, আমরা বুঝবো কিভাবে যে এটা টনসিলই হয়েছে এবং কাদের ক্ষেত্রে আসলে রিজনটা স্যার মানে অ্যাডিনোটনসিলাইটিসের প্রবলেমটা হচ্ছে বেশি? ওকে ফাইন। আসলে এখানে কিন্তু একটি মানে কি বলবো যে ভুল ধারণা আছে, যে অনেকে আমাকে বলে যে আমার টনসিল হয়েছে। হ্যাঁ, তো টনসিল আসলে হওয়ার কিছু নেই। টনসিল হয়েছে বলতে বোঝাচ্ছে তার টনসিলের সমস্যা হয়েছে। টনসিল মানবদেহে বাই ন্যাচারালি থাকতেই হবে, ঠিক আছে? এটা তার একটা ন্যাচারাল একটা স্ট্রাকচার, অর্থাৎ যেইটার কাজ হচ্ছে আমাদের শরীরের ডিফেন্স তৈরি করা। এই যে আমরা মুখগহ্বর দিয়ে খাদ্য গ্রহণ করছি, এই মুখগহ্বরে খাদ্যের সাথে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে মুখগহ্বর দিয়ে। তো যাত্রা পথে এই জন্য সৃষ্টিকর্তা বডিগার্ড রেখে দিয়েছে। যে কোনো ভিআইপির দেখবেন যে ডানে বামে বডিগার্ড থাকে, ঠিক তেমনি সৃষ্টিকর্তা আমাদেরকে প্রচুর বডিগার্ড দিয়েছে। হ্যাঁ, এটার জন্য মানে এই জন্য আমরা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই। তো দুপাশে দুটো বড় বডিগার্ড দিয়েছেন, সেটা হচ্ছে প্যালাটাইন টনসিল। এরপর উপরের দিকে একটি বডিগার্ড দিয়েছে যাতে উপর থেকে কেউ আক্রমণ না করে, সেটা কিন্তু এডিনয়েড। কেমন? নাকের ঠিক পেছনে ন্যাজোফ্যারিংসে। এরপর আরও কিছু টনসিল আছে, জিহ্বার ঠিক গোড়ায় লিঙ্গুয়াল টনসিল রয়েছে, ফ্যারিংসে রয়েছে ফ্যারেঞ্জিয়াল টনসিল, টিউবে রয়েছে টিউবাল টনসিল। এই সবগুলো টনসিল একটি ডিফেন্স তৈরি করে, একটা নিরাপত্তা বলয় আমাদেরকে তৈরি করেছে। যদি কোনো কারণে শত্রুপক্ষকে, এখানে শত্রুপক্ষ হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে? আমাদের মানবদেহে যে ব্যাকটেরিয়াগুলো ঢুকছে সেই প্রবেশ পথে যখন এই টনসিলটা বাধা দিচ্ছে, বাধা দিতে যে কিন্তু ওরা ওদের শক্তি সামর্থ্য বাড়ানোর চেষ্টা করছে, যে কারণে কিন্তু ওরা ফুলে ফেঁপে বড় হচ্ছে। এই যে ফুলে ফেঁপে বড় হলো কেন? কারণ হচ্ছে এটা একটা ডিফেন্স। ও শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য আস্তে আস্তে টনসিলগুলো ফুললো। আপনি নিশ্চয়ই খেয়াল করেছিলেন। তো ফুলতে যে একটা সময় কি হলো, আমাদের সিমটম দেখা দিল। অর্থাৎ টনসিল নিজে যখন আক্রান্ত হচ্ছে সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে টনসিলাইটিস। যেমন অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হলে বলা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, ঠিক তেমনি টনসিলে ইনফেকশন হলে এই কন্ডিশনটাকে বলা হচ্ছে টনসিলাইটিস। তো এটার আবার দুইটা কন্ডিশন আছে, অ্যাকুট এবং ক্রনিক। হ্যাঁ, যদি হঠাৎ করে কারো তীব্র গলা ব্যথা হয়, সেক্ষেত্রে হঠাৎ করে দেখবেন যে টনসিলটা ফুলে গিয়েছে, তাই না? এবং এর পাশাপাশি 3 থেকে 13 বছরের বাচ্চাদের সৃষ্টিকর্তা নর্মালি এডিনয়েডটাকে রাখে, এবং এটা যদি আবার বড় হয়ে যায় তখন সেই কন্ডিশনটাকে বলা হয় এডিনয়েডস। এটা কিন্তু আবার এডিনোনাইটিস না, হ্যাঁ, এটার নাম হচ্ছে এডিনয়েডস। তো এই এডিনয়েড এবং টনসিল যখন একই সাথে সংক্রমণ হয়ে গেল, সেই কন্ডিশনটাকে বলছি আমরা এডিনোটনসিলাইটিস। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কী কারণে এডিনয়েড এবং টনসিলের সমস্যাগুলো হচ্ছে।